চলাচলে বেশিরভাগ মানুষেরই পছন্দ রেলপথ। ঈদ যাত্রার খবর নিয়ে ময়মনসিংহ রেল স্টেশন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি আসাদুজ্জামান সুমন। সুমন, আপনি তো আছেন ময়মনসিংহ রেল স্টেশনে, সেখানে শিডিউল বিপর্যয় বা যাত্রীদের ভোগান্তি লক্ষ্য করছেন কিনা, কি অবস্থা জানাবেন? ধন্যবাদ আপনাকে। আসলে এই যে আপনি যেমনটি বলছিলেন যে আসলে স্বস্তির যাত্রা কিন্তু মানুষ ট্রেনে করতে চায়। মানুষ ট্রেনে পথ চলতে স্বাচ্ছন্দ্য বোধ করে এবং আরামের জার্নি বলে ট্রেনকে মানুষ অবহিত করে। যার ফলে এই যে এই রেল ট্রেনে কিন্তু ঈদে যে গড়মুখ মানুষ তাদের কিন্তু উপচে পড়া একটা ভিড় আমরা দেখেছি। আমরা এই যে এখন একটি ট্রেন ঢাকা থেকে আসলো এই ট্রেনটি কিন্তু ১ ঘন্টা লেট করে এসেছে। যার ফলে কিন্তু এখানে যে যাত্রীরা রয়েছে তাদের কিন্তু বেশ দুর্ভোগ পোহাতে হয়েছে এবং তারা কিন্তু দীর্ঘক্ষণ এই স্টেশনে অপেক্ষা করেছে। সেটির জন্য যাত্রীরা বলছেন যে আসলে ট্রেনের যারা কর্তৃপক্ষ রয়েছে তারা আরো বেশি সচেষ্ট হবে এবং নির্ধারিত সময়ে ট্রেন আসবে এবং ট্রেনে তারা স্বাচ্ছন্দ্যে বাড়ি ফিরবে, এমনটি কিন্তু যাত্রীরা প্রত্যাশা করছেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই যে ট্রেনের যে টিকেটের কালোবাজারির একটা বিষয় সেটি কিন্তু রয়ে গেছে বলে যাত্রীরা আমাদেরকে অভিযোগ করেছে যে আসলে টিকিট কিন্তু বেশি টাকা দিয়ে নির্দিষ্ট কিছু লোকের কাছ থেকে টিকিট পাওয়া যায় এবং তারা বেশি টাকা দিয়ে সংগ্রহ করে। সেটির বিষয়েও রেল সংশ্লিষ্ট যারা রয়েছে তাদেরকে আরো বেশি সচেষ্ট হওয়ার আহ্বান জানিয়েছেন এবং ঈদের পর যেন যারা কর্মজীবী রয়েছেন তারা যেন ঈদের পর স্বাচ্ছন্দ্যে আবার তাদের কর্মস্থলে যোগ দিতে পারেন, তারা কোন রকম ভোগান্তিতে না পড়ে সেটির জন্য কিন্তু ট্রেনের পক্ষ থেকে সাধারণ মানুষের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষরা বলছেন যে ট্রেনে যে নিরাপত্তার বিষয় সেটিও তারা জোরদার করেছেন এবং তারা যাত্রীদেরকে বিভিন্ন রকম পরামর্শ দিচ্ছেন যাতে অপরিচিত মানুষের কোনো কিছু না খেয়ে মানুষ ট্রেনে নিরাপদে বাড়ি ফেরে। তো ময়মনসিংহ থেকে এই ছিল আমার কাছে ঈদে গড়মুখ মানুষের বিষয়ে সর্বশেষ।